প্রতিদিন জনসংযোগ করে চলেছেন সেই মতো আজ আবারও মুর্শিদাবাদ শামশেরগঞ্জ ব্লকের তিন পাকুড়িয়া পঞ্চায়েতের অন্তর্গত জাফরাবাদ গ্রামের মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সাথে দেখা করলেন এবং সব রকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান। সেই সঙ্গে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম সহ একাধিক বিশিষ্টজনেরা। আমরা সবাই মতো এসেছি যা যা লাগবে যা যা লাগবে ফার্স্ট হচ্ছে যে কোনোভাবে যারা অপরাধী তাদেরকে কোনোভাবেই করা যাবে না। সবাই মিলে আমাদের দাবি থাকে যে সর্বোচ্চ শাস্তি, যা যা লাগবে সব ব্যবস্থা করা যাবে। দুর্গাপুরের মধ্যে নিয়ে যাবো, ঠিক আছে? হরিদা আছেন, বিধায়ক আছেন, আসেন দিয়ে কোনটা শক্ত রাখবেন তো? কথা দিচ্ছেন তো? সেই ছেলে মেয়ের জন্য মা আপনাকেও শক্ত রাখতে হবে দিদি, মা আপনাকেও রাখতে হবে দিদি, আপনাকেও রাখতে হবে। আপনাকে বাচ্চাদের মুখে তুমি এখন গার্জেন, তুমি এখন গার্জেন ভাই আমার, হ্যাঁ আমরা তো আছি, দেখো তুমি তো লোকালি সবসময় আছো না, আমরা লোকাল কথা সবসময় মানে একদম নিজের আমার নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন যে রাজনীতির বাইরে আমি আপনাদের ভাইয়ের মতো আমার সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আমি সবসময় শুনে পাবেন। আর একটা অনুরোধ করবেন যে এটাকে নিয়ে রাজনীতি করতে দেবেন না। দেখবেন আরো নার্ভাস হয়ে যাবে। আপনি এখন মা বাবা, আপনাকে শক্ত রাখতে হবে। চেষ্টা করে উঠতে পারেনি, আবার বসে গেল। জল চাই জল যে মাথায় ঢেলে দিই, খাওয়াবে কি জল মাথায় ঢেলে দেবো আবার। আপনারাও দিদি, আপনারাও না না আরো কিছু যায় না আমি এই সময় শক্তি জোগাতে হবে। শক্তিটা আমাদেরকে জোগাতে হবে, মানসিকভাবে শক্তিটা আপনারা ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না, মৃত্যুর ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না, এই বছর কেউ বুঝতে পারবে না। এটা আপনারা যারা কাছের আছেন তারা কেউ বুঝতে পারবে না, সেটা কেউ বুঝতে পারবে না। একবারই থাকে আপনার, একবারই থাকে, একবারই থাকে। ঠিক আছে, আমি ফোন নাম্বার দিয়ে কথা বলবো। ফোন নাম্বার রেগুলার দিদি কথা দিচ্ছেন তো? ঠিক দিদি, একটু সীমা বাচ্চাদের দিকে তাকিয়ে শক্ত হয়ে যাবে আপনারা। তরফ থেকে বিএসএফ এর কথা বলা হলো, পাল্টা দেখা গেল যে আপনারা বলছেন যে সব রকমভাবে সহযোগিতা করবেন, কিন্তু যারা গ্রেপ্তার হলো তাদের মধ্যে বাইরের কেউ আছে? মুখ্যমন্ত্রী তো বলছেন বাইরে থেকে এসে অনেকে করেছেন। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন বা আরও সাধারণ মানুষের মুখ থেকেও শুনেছি আর কি, এটা প্রশাসনকে আমরাও তুলে ধরেছি, প্রশাসন বিষয়টা দেখছি। কালকে এখানে যখন বিক্ষোভ হয়, রাজ্যপাল বা এনসিডব্লিউ আসার আগে তারা নিজেদের দাবি রাখে, যখন বিক্ষোভ করেন প্ল্যাকার্ডে স্লোগান ওঠে সেখানে যে লক্ষ্মীর ভাণ্ডার চাই না, কি বলবেন? দেখুন, মানুষের মনের মধ্যে একটা এই সময় একটা যে তাদের মনের মধ্যে দুঃখ বা একটা ক্ষোভ যে আছে না, তার বসে ফলে এটা কথাটা এসছে আর কি। আদারওয়াইজ আমাদের যে রাজ্য সরকার প্রতিটি পরিবারের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে।